এসএসসি 26 শিক্ষার্থীরা একটা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য তুমি কত মিনিট সময় পাবা? বাংলা, গণিত অথবা তোমার যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক আছে সেখানে একটা সংক্ষিপ্ত প্রশ্ন লেখার জন্য কত মিনিট পাবা? আসলে এটা কিন্তু সবগুলো বিষয় একরকমের না। তার সাথে একটা এমসিকিউ সলভ করার জন্য কেমন কি সময় পাচ্ছ এগুলো তোমাদের আজকে জানাবো। এই টাইম ম্যানেজমেন্ট যদি না জানো, মূলত তোমরা অনেক শিক্ষার্থী দেখা যায় সবগুলো উত্তর দিতে পারবে না। টাইম ম্যানেজমেন্ট জানা থাকলে ওই টাইমের মধ্যে যে কোনো মূল্য কমপ্লিট করতে হবে প্রশ্ন, এবং বেশি নাম্বারও পাবা, হাতের লেখাও ঠিক রাখা সম্ভব। কেননা তুমি একটা অনেক বেশি লিখছো না, পর্যাপ্ত লিখছো, যাতে করে তোমার লেখাটা একটা ধারাবাহিকতা রক্ষা পায়। আজকে ভিডিওতে আমরা টাইম ম্যানেজমেন্টের সম্পর্কে আলোচনা করব। একটু ভিডিওটা পরীক্ষার আগে আরেকবার দেখে যাবা, যদি পরীক্ষা থেকে আগে মুহূর্তে দেখো তাহলে আলহামদুলিল্লাহ, এগুলো ফলো করো। আর লাস্ট মোমেন্টে বলছি, আমাদের কিন্তু সাজেশন কোর্স আছে, চাইলে আমাদের সাজেশন করে জয়েন করতে পারো। বিস্তারিত দেখে নাও। এসএসসি 26 পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 সাজেশন কোর্স। এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, গত 10 বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে। ইনশাল্লাহ 90% পরীক্ষায় তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে। অনলাইন এমসিকিউ পরীক্ষা আমরা তোমাদেরকে নিব, দৈনিক পড়ার রুটিন, আপডেট, গাইডলাইন সব কিছু পাচ্ছ, এবং কোর্সের মেয়াদকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত। মাত্র 290 টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে, এবং পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও এখনই। বিকাশ বা নগদ থেকে এই নাম্বারে 290 টাকা সেন্ড করো, এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাও, আমরা তোমাকে কোর্সে এখনই যুক্ত করে দিচ্ছি, এবং ডাউনলোড করে পড়া শুরু করে দাও। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। তোমরা প্রচুর পড়ার জন্য রাজি, কিন্তু কি পড়বার তা জানো না, তাদের জন্য আমাদের সাজেশন শিট অনেক বেশি কাজে দেবে। এবার আমরা কথা বলি যে টাইম ম্যানেজমেন্টের মূল যে পার্টটা, সেটা হচ্ছে যে সিকিউ এবং এসকিউটা। কারণ এমসিকিউতে আমরা জানি 1 মিনিট করে টাইম পাবো প্রত্যেকটা এমসিকিউ সলভ করার জন্য। তবে এমসিকিউর বেশ কিছু কৌশল আছে, কীভাবে 25 মিনিটের মধ্যে 25টা, 30 মিনিটের মধ্যে 30টা এমসিকিউ সলভ করবা, সেটা নিয়ে কথা বলবো। কারণ অনেক শিক্ষার্থী টাইমের কারণে দেখা যায় যে সবগুলো এমসিকিউ ভরাট করতে পারে না, কারণ ওরা হচ্ছে যে প্রশ্ন পড়তে, সলভ করতে গিয়ে অনেক সময় দিয়ে দেয়। এখানেও কিছু কৌশল আছে। তো প্রথমত আগে আমরা এই পার্টটা জানবো, যেখানে তোমাদের মূলত 4টা সৃজনশীল লিখতে হবে। 4টা সৃজনশীল লেখার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানছি। যে সকল বিষয়ে ব্যবহারিক আছে, লাইক তোমার এখানে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, কৃষি, গার্হস্থ্য, যেগুলোতে ব্যবহারিক আছে সেখানে কিন্তু তোমাকে 4টা সৃজনশীল লিখতে হবে। তার সাথে তোমাকে এখানে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে, এমসিকিউ থাকবে 25টা। তো ঠিক এইরকমভাবে তোমাদের পরীক্ষা আয়োজন করা হবে। এখানে 50, এমসিকিউ 25, এবং হচ্ছে ব্যবহারিকে 25। তো এখানে তোমার সৃজনশীল যে 10 মার্কের যে প্রশ্ন, সেখানে 10 মার্কের একটা প্রশ্নের জন্য তুমি মোটামুটি 31 মিনিটের মতো টাইম পাবা। 31 মিনিট তুমি টাইম পাবা। টাইম ম্যানেজমেন্টে হিসাব করলে একটা প্রশ্ন সলভ করার 1 মার্কের জন্য 3 মিনিট 1 সেকেন্ড পাবা, বা 10 সেকেন্ড। আর টোটাল 10 মার্কের জন্য 31 মিনিট পাবা, এবং তোমার সর্বোচ্চ 30 থেকে 31 মিনিটের মধ্যে তুমি সলভ করবা। তো তুমি হাতে ধরে নেবে যে তুমি 30 মিনিট টাইম পাবা, 1 মিনিট তুমি ছেড়ে দাও, ওটা অন্য জায়গা থেকে দেখা যায় এদিক ওদিক করলে অনেক সময় নষ্ট হয়, ওয়াশরুমে যাওয়া লাগে, এটা করা লাগে, ওটা করা লাগে। তো 1 মিনিট তুমি ছেড়ে দাও, বাট ওভারঅল 30 মিনিট টাইম পাবো। অনেকে বলতে 30 মিনিট মানে অনেক টাইম না, তুমি যে সায়েন্সের একটা প্রশ্ন সলভ করো 30 মিনিট দেখবা যে পারফেক্ট। অনেক সময় কমও মনে হবে, 30 মিনিটের জায়গায় 40 মিনিট হলে ভালো হইতো। বাট ওভারঅল 4টা সিচুয়েশনের জন্য তোমরা মূলত 30 মিনিট করে 3-4 120 মিনিট তোমরা পাবা ধরে নাও। তার সাথে সংক্ষিপ্ত প্রশ্নে একটা প্রশ্ন সলভ করার জন্য তুমি প্রায় 6 মিনিটের থেকে একটু বেশি সময় পাবা। তো 6 মিনিট ধরে নাও যে একটা সংক্ষিপ্ত সলভ করার জন্য 6 মিনিট। 2 মার্কের একটা সংক্ষিপ্ত 6 মিনিট, এটা কিন্তু একটা নর্মাল টাইম। সো এই টাইমটা তোমাকে দিতে হবে, এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো সময় নিয়ে যদি সংক্ষিপ্ত প্রশ্ন দ্রুত সলভ করতে পারো, তাহলে কিন্তু সৃজনশীলটা বেশি টাইম তুমি দিতে পারবা। ওকে, তো তোমাকে এইভাবে সলভ করতে হবে, এবং টোটাল এখানে তুমি যদি 6টা দাও, তা তোমার এখানে সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে 5টা, 5 × 30, আর এখানে হয় তোমার 120, 150 মিনিট। মাঝখানে আরও 5 মিনিট কিন্তু তোমার বাড়তি থাকে, 155 মিনিটের পরীক্ষা হয় কিন্তু তোমাদের এখানে, যেটা মানে তোমার সৃজনশীল হচ্ছে তোমার কটা 4টা সৃজনশীল লেখার ক্ষেত্রে টোটাল পাবা 2 ঘন্টা 35 মিনিট। আর এমসিকিউ তো তোমার যে 25 মার্কের যেটা পরীক্ষা হবে, ওটা তো তুমি একটা এমসিকিউ পাবা, একটা প্রশ্ন প্রতি একটা এমসিকিউ। সো ওখানে তোমার তো আর কোনো কিছু নাই। তবে এখানে তোমরা ট্রাই করবা প্রথম দিকে আগে 5 মার্ক নিশ্চিত করার জন্য, মিনিমাম প্রথম 10 মিনিটে তুমি তোমার 10টা এমসিকিউ ভরাট করবা, 5 মার্ক নিশ্চিত করবা, দেন সামনে আস্তে আস্তে আগাবা, দেন তুমি আরও ভালো রেজাল্টের দিকে যাবা। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বাংলা, গণিত এরকম অনেক সাবজেক্টগুলো রয়েছে, যেখানে তোমাকে 5টা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে, এবং তোমাকে সময় দিবে মাত্র 150 মিনিট, মানে 2 ঘন্টা 30 মিনিট, এবং তার সাথে 5টা সৃজনশীল এবং 10টা সংক্ষিপ্ত লিখতে হবে।
তো এই জায়গায় তোমার টাইম ম্যানেজমেন্ট হবে যে তুমি 10 মার্কের জন্য তুমি মোটামুটি 21 মিনিট টাইম পাবা, প্রতি মিনিটের জন্য তুমি পাবা প্রতি মার্কের জন্য 2 মিনিট 14 সেকেন্ড পাবা। সো ওভারঅল টোটাল 10 মার্কের জন্য 21 মিনিট একটু বেশি পাবা। বাট ধরে নাও তুমি 20 থেকে 21 মিনিটের মধ্যে তুমি যে কোনো মূল্যে সৃজনশীল বাংলা বলি, তোমার গণিত বলি বা অন্য কোনো চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, যে কোনো মূল্য করতে হবে। আর এইখানে তুমি যদি 21 মিনিটের মধ্যে বা এখন গণিত বাসায় বসে বেশি করে প্র্যাকটিস করবা যে আদৌ তুমি 21 মিনিটের মধ্যে একটা সিকিউ সলভ করতে পারছো কি না। কারণ গণিতের অনেকের সময় লাগে ক্যালকুলেট করতে করতে, বাট নর্মাল কিন্তু গণিত চাইলে কমন পড়লে কিন্তু 20 মিনিট 15 মিনিটও গণিত অনেকে শেষ হয়ে যায় অ্যান্সার করা। তো এই হচ্ছে কথা। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তুমি 4 মিনিট পাবা, মূলত 4 থেকে 5 মিনিট, বাট ধরে নাও 4 মিনিট। 4 মিনিট মানে কি তোমার এখানে প্রত্যেকটা 1 মার্কের জন্য যেহেতু তুমি মানে তোমার 2 মিনিট 14 সেকেন্ড পাচ্ছ, সেই হিসাব করলে 4 মিনিট পাও। তো তোমার এখানে প্রশ্ন কয়টা দেখো, তোমার এখানে প্রশ্ন হচ্ছে 10টা। তো 10টা প্রশ্ন হিসাব করো তুমি যে 40 মিনিটের মতো লাগবে তোমার, যদি 4 মিনিট করে ধরো 10টা সংক্ষিপ্ত প্রশ্ন সলভ করতে। আর বাকি যে সময়টা রয়েছে সেটা কিন্তু তুমি পুরোপুরিভাবে সলভ করতে পারবা সৃজনশীল পারপাসে। তুমি যদি 20 মিনিট করে ধরো তাহলে 5টা সৃজনশীলে 100 মিনিট যায়, তাহলে এখানে 100 আর এই সংক্ষিপ্ত 40, 140, মানে তোমার হাতে তারপর কি থাকে 10 মিনিট থেকে যায়। তো এইভাবে প্রিপারেশন এবার এমসিকিউ তো তোমার প্রতিটার জন্য 1 মিনিট করে। তো এখানে একটা পয়েন্ট আমি তোমাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা কিভাবে এমসিকিউ বেশি বা সিকিউ বেশি লিখতে পারে না কেন। দেখো তোমার বেশি নাম্বার বা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তোমাকে প্রচণ্ড পরিমাণ লিখতে হবে এবং সবগুলো অ্যান্সার করতে হবে। এখন তোমার সৃজনশীল লেখার ক্ষেত্রে ক খর কিন্তু নির্দিষ্ট মাত্রা আছে, গ ঘর একটা নির্দিষ্ট মাত্রা আছে যে এত লাইন পর্যন্ত লিখলে আমার জন্য ভালো হয়। এর বেশি যখনই লিখতে যাবা তখনই তোমার জন্য সমস্যা। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে যে তোমার হাতে যদি সময় থাকে তখন তুমি লিখতে পারো, কিন্তু তোমার হাতে সময় কিন্তু 21 মিনিট একটা সৃজনশীল লেখার জন্য। তাহলে যে কোনো মূল্যে 21 মিনিটের মধ্যে সলভ করবে। যদি 21 মিনিটের মধ্যে তোমার লেখা হয়ে যায় তাহলে ওইটা ওখানে রেখে দাও, 21 মিনিটের পর 22 মিনিটে যাবা না, 22 মিনিটে নতুন কোশ্চেন ধরবা। তুমি এরকমভাবে ঘড়ি আছে, কিছু ঘড়ি আছে যেখানে ঠিক এরকমভাবে টাইমটা দেখায় ডিরেক্টলি, ওই ধরনের ঘড়িগুলো ব্যবহার করবা। এতে করে তোমাকে দেখাচ্ছে যে কয়টা বাজে, যেমন 10টা 30 পর্যন্ত তোমার থাকবে এমসিকিউ। 10টা 30 থেকে তুমি যদি ধরো যে আগে তুমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো অ্যান্সার করবা, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন যদি তুমি অ্যান্সার যেখানে তোমার এখানে কি লাগছে দেখো খেয়াল করো, তোমার এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যেখানে যে সকল বিষয়ে ব্যবহারিক আছে সায়েন্সের স্টুডেন্টরা 6 মিনিট করে টাইম পাচ্ছ। তো একটা সংক্ষিপ্ত যদি তুমি 3 মিনিটে লেখো তাহলে কিন্তু তুমি সৃজনশীল অনেক বেশি টাইম দিতে পারবা। তো এরকমভাবে তুমি হিসাব করো, আবার যদি দেখা যায় এখানে কিন্তু তোমার 4 মিনিট লাগবে, তো যদি কোনো সংক্ষিপ্ত তুমি যদি 3 মিনিটে সলভ করতে পারো তো 1 মিনিট করে সেভ হচ্ছে, মানে কিন্তু অনেকগুলো কমন পড়ানো বা অনেকগুলো সৃজনশীল তখন লেখা যায়। তো ঠিক এরকম হিসাব করে করে লেখা ট্রাই করবা। ওকে, আশা করি তোমাদের আমরা পুরো পয়েন্টে ক্লিয়ার করতে পারছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে আমাদেরকে জানাতে পারো। এরকম কোন টপিক নিয়ে ভিডিও চাই সেটাও জানিও। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।